মাছ তো আমরা প্রতিদিনই রান্না করে থাকি। একদিন এভাবে মাছ রান্না করে দেখুন, যার মুখে রুচি নাই সেও পেট ভরে আপনার 2 প্লেট অনায়াসে ভাত খাবে। তার জন্য আমি প্রথমে এখানে 5 কেজি পরিমাণ মাছ নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, এটা আমি সমান সমান পেস্ট করছি। তার মধ্যে 1 টেবিল স্পুন গুঁড়া মরিচ, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুনের একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি। এখন বেসন দিয়ে দিব এখানে 4-5 টেবিল স্পুন পরিমাণ, যতটুকু বেসন এখানে প্রয়োজন হয়, আবার অতিরিক্ত দিবেন না, জাস্ট হালকা যেন মাছটা ক্রিস্পি থাকে। এরপর একটা মুরগির ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপরে এগুলি সুন্দর করে আমি মিক্স করে নিব। ভালো মতো মিক্স করতে হবে যেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস মাছের সাথে ভালো মতো মিশে যায়, এটা খেয়াল রাখবেন। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে মাছটা এখানে একটা একটা ছেড়ে দিচ্ছি। ছেড়ে সুন্দর করে মাছটা এখানে ভেজে নিতে হবে একেবারে কড়া করে। মাছটা যখন আপনার সুন্দর মতো ভাজা শেষ হবে, এটি আমি রেখে দিব। সেম তেলের মধ্যে কিছু শুকনো মরিচ আর কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন পরিমাণ আস্ত জিরা আছে। এখন দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। 1 কেজি টমেটো সেম আমি ব্লেন্ড করে এখানে দিয়ে দিচ্ছি। 300 গ্রাম মতো কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, যতটুকু স্পাইসি পছন্দ করেন। কিছু ধনিয়া পাতার গুঁড়া আমি এখানে ব্লেন্ড করে রাখছিলাম, সেগুলিও দিয়ে দিচ্ছি। 100 গ্রাম মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে সুন্দর করে গ্রেভিটা ভুনা করে নিব। যতক্ষণ পর্যন্ত আপনার গ্রেভি থেকে কাঁচা গন্ধটা চলে যাবে না, ততক্ষণ ভুনা করে নেবেন। যখন গ্রেভি থেকে কাঁচা ফ্লেভারটা চলে যাবে, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, অল্প যতটুকু লবণ প্রয়োজন হয়। 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়া। 2 টেবিল স্পুন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। 1 টেবিল স্পুনের বেশি দিব হলুদের গুঁড়া, একটু বেশি 1 টেবিল স্পুনের, 1.5 টেবিল স্পুন মতো ধরতে পারেন আপনারা। এগুলি দিয়ে গ্রেভিটা আবার একটু ভুনা করে নিব 5 মিনিট মতো। যখন আপনার গ্রেভি থেকে তেল ছেড়ে দিবে, তখন আমি এখানে দিয়ে দিব কিছু সবজি। আপনি যে কোনো ধরনের সবজি এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। সবজিগুলি এখানে নাড়াচাড়া করে সুন্দর করে 80% সিদ্ধ করে নিতে হবে। যখন আপনার সবজিটা সিদ্ধ হয়ে যাবে, গ্রেভি থেকে তেল এরকম ছেড়ে দিবে, এখন আমি যে মাছগুলি ভেজে রাখছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। এরপর আমাদের আরেকটা ছোটো একটা কাজ করতে হবে। আমি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ নিয়ে 1 লিটার পানিতে সুন্দর করে গুলিয়ে পানিগুলি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে আপনার মাছের কালারটা অনেক সুন্দর আসবে। এখন একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে লেগে না যায়, মাছগুলি সুন্দর মতো মিক্স হয়ে যায়। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আমি অল্প একটু দুধ গুলিয়ে পানি দেওয়ার কারণে। এখন আমি মাছগুলিকে সুন্দর করে ঢাকনা ঢেকে দিয়ে চুলাটা একেবারে লো করে দিয়ে আরও 10 থেকে 15 মিনিট সুন্দর করে রান্না করে নিব, যেন মাছের মধ্যে সুন্দর করে গ্রেভিটা ঢুকে। আমি 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু এখানে ধনিয়া পাতা কুচি করে। এখন আর একটু নাড়াচাড়া করে নিব।